আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব যে একটা শিশু কিভাবে দক্ষতা অর্জন করে। আসলে একটা শিশু দেখা গেল যে আমাদের পরিবারে, সমাজে, আশেপাশে শিশুরা কি দেখা গেল পর্যায়ক্রমে একটা ধাপে ধাপে সে দক্ষতাটা অর্জন করে। যেমন দেখা গেল যে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও কিন্তু রয়েছে। তো দেখা গেল বাসার মধ্যে যখন আমরা দেখি যে তাকে একটা হয়তো খেলার জন্য একটা বল দিলাম, তো গাছের মধ্যে দেখা গেলো যে পেয়ারা দেখতেছে সে, তো পেয়ারা একটা পেড়ে দিলাম। তো আপেল, তো তার সামনে যদি তিনটা জিনিসই থাকে, তো সেই জিনিসগুলো সে দেখতেছে, এরপরে সে কিন্তু এখান থেকে জানার চেষ্টা করতেছে নতুন কিছু, কিন্তু তার মধ্যে অটোমেটিক একটা আবিষ্কারের চিন্তা চলে আসছে যে এই জিনিসটা কি, দেখতে কিন্তু একই রকম বা সাইজটা তাদের দেখা গেল যে একই রকম, হয়তো কালারটা ভিন্নতা। সেক্ষেত্রে সে কিন্তু তার মেমোরিতে একটা জিনিস কিন্তু সেট হয়ে যাচ্ছে যে এই জিনিসটা আসলে কি, মানে একটা নতুন কিছু সে আবিষ্কার করার একটা আগ্রহ তার এখান থেকে চলে আসতেছে। এরপরে যদি দেখি যে শিশুরা দেখবেন যে খুব মনোযোগ দিয়ে গল্প শোনে, কিন্তু আমরা যখন কোনো কিছু একটা গল্প বলি বা কোনো কথা বলি, তারা দেখবেন যে আপনার দিকে খুব সুন্দরভাবে চেয়ে আছে, শুনছে খুব মনোযোগ দিয়ে। তো এর ফলে কি হয়, তারা একটা জিনিস জেনারেট করার কিন্তু ক্ষমতাটা রাখে। দেখবেন আমরা সবসময় বলে থাকি যে আমরা হয়তো অনেক সময় পরিবেশে যখন বা আশেপাশে যখন চলাফেরা করি, অনেক কিছু হয়তো দেখতে পাই না, কিন্তু একটা শিশু দেখবেন যে সে আহ, আশেপাশে যখন কিছু দেখতেছে, দেখবেন অটোমেটিক সে হঠাৎ করে আপনাকে প্রশ্ন করে ফেলে যে মা এটা কি, বা বাবা এটা কি। বা দেখা গেল যে বড় ভাই বোনদের সঙ্গে হেঁটে যাচ্ছে, তখনও সে বলে ফেলে যে পাশে এই জিনিসটা কি দেখতেছে, বা আসলে এটা দিয়ে কি হয়, মানে সে অটোমেটিক তার মনের মধ্যে যে প্রশ্নগুলো আসতেছে, এটা কিন্তু শিশুরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন যে যে কোনো জিনিস তারা আইডিয়া করে নিতে পারে, যখন দেখবেন যে হয়তো আপনার চোখে সেটা পড়তেছে না, কিন্তু তাদের চোখে সেটা কিন্তু ধরা পড়ে যায়, বা তারা কিন্তু সেই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারে। তো এই জিনিসটা হয়ে থাকে। এরপরে আমরা কি দেখা গেল যে তারা নতুন কিছু কোনো কিছু যখন আবিষ্কার করবে, সেটা কিরকম, বা দেখা গেল যে আমরা হয় না যে অনেক সময় অনেকের কারো কথায়, আমরা যে বড়রা যেমন দেখা গেলো যে কারো কথায় হয়তো মন খারাপ হয়েছে, কান্না করে ফেলতেছি বা একটা কষ্ট পেয়েছি, বা হয়তো অনেক আমার একটা হাসির আজকে আনন্দ, মানে একটা খুশির কোনো খবর শুনেছি, আমরা কি খুব আনন্দ উল্লাস করতেছি, বা পরীক্ষার সময় দেখা গেলো ভালো রেজাল্ট করেছি, যে আপনাদের সিজিপিএ রেজাল্ট যখন হয় যে হ্যাঁ ঠিক আছে 4-4 পেয়েছে, মানে তার মধ্যে খুবই একটা আনন্দ কাজ করে। দেখা গেলো যে বাচ্চাদেরকে অনেক সময় হয় না যে খেলতেছে, হঠাৎ করে মা কোনো কাজ করতেছে, তো মন খারাপ বা কোনো কিছু একটা নিবে, সেটা হয়তো মা দিচ্ছে না, এই সময় বাবা তুমি না খেলে তুমি পড়ো বা ঘুমাও, এরকম যখন বলে, তখন দেখা গেলো বাচ্চাদের অনেক সময় মন খারাপ হয়ে যায়, তারা সেটা নিতে পারে না বা নিতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে কি হয়, তাদের যে মন খারাপটা হচ্ছে, তখন কি সে কান্না করতেছে, বা আমরা বড়রা অনেক সময় কিন্তু কান্না করতে পারি না, হয়তো মনটা খারাপ, মুডটা অফ, আমরা বলি কি ব্যাপার তোমার কি মুড অফ। তো এই জিনিসটা, তো এইখানে কি হয়, তাদের উদ্দীপনার সৃষ্টি হয়। এরপরে যখন কাজের দক্ষতা, তারা যখন দেখবে যে একসঙ্গে, এই যে আমরা বাসা বাড়িতে আপনারা এই বিষয়ে একটু পরিবারের খেয়াল রাখবেন, যখন দেখা গেল যে আমরা পরিবারের ঘর গোছাই বা হচ্ছে ঘুম থেকে উঠছে, তো শিশুও দেখছে যে হ্যাঁ ঠিক আছে, তার মা হয়তো বেডরুমটা গোছাচ্ছে, বা তার বই পুস্তকগুলো তার ব্যাগের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, সে এখন স্কুলে যাবে, তার টিফিনটা রেডি করে দিচ্ছে। তো বাচ্চা কিন্তু অনেক সময় দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, সে বালিশটা বা কাঁথাটা আপনার ধরতে যায় বা নিতে যায়, আমরা অনেক সময় বলি যে না ঠিক আছে তোমার এটা ধরতে হবে না, কিন্তু আমরা এই কাজটা করব না, তাদেরকেও আমরা কি সেই কাজটা করার একটা সুযোগ করে দেব। এর ফলে কি হবে, তার কাজ করার একটা যে দক্ষতা বা ক্যাপাবিলিটিটা, সেটা অটোমেটিক দেখা গেল যে গ্রো করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।